ভাই আমাকে একটা প্রশ্ন করেছে যে হুজুর, কুরবানি কোনো মৃত ব্যক্তির নামে করা যাবে কিনা? হয়তো আমার বাবা মারা গেছে, অথবা আমার দাদা মারা গেছে, অথবা আমার মা মারা গেছে, অথবা আমার চাচা মারা গেছে। আমার পরিবারের ভিতরে যেই সদস্যই মারা যাক না কেন, যে কোনো সদস্যই মারা যাক না কেন, তাদের নামে, তারা তো মারা গেছে, দুনিয়াতে এখন নাই, তো তাদের নামে কুরবানি করা এটা জায়েজ হবে কিনা, এরকম আমাকে একটা প্রশ্ন করা হয়েছে। এরপরে আমাকে আরো একটা প্রশ্ন করা হয়েছে, হুজুর আমার সন্তানের আমি আকিকা করতে চাই, তো আমার সন্তানের আমি আকিকা দিব, এই আকিকার সাথে আমি কুরবানিও দিব, দুইটা একত্রে একই নিয়তে দেওয়া যাবে কিনা? তো এই দুইটা প্রশ্ন করা হয়েছে। এই দুইটা প্রশ্ন যিনি করছেন ইনাকে অনেক ধন্যবাদ, কারণ ইনার জন্য আপনাদেরও এটা জানা হইতেছে, কারণ সবচাইতে এটা গুরুত্বপূর্ণ একটা জিনিস। আপনাদের ভেতরে এই প্রশ্ন থাকতে পারে যে কুরবানি করব, হয়তো আমার আত্মীয় স্বজন কেউ মারা গেছে, তার নামে কুরবানি করা জায়েজ আছে কিনা, অথবা আমার সন্তানও হয়েছে ঈদের 2-3 দিন আগে, তাহলে ঈদের দিন আমি যেহেতু কুরবানি দিব, তো ঈদের দিন কুরবানি দিব, এই কুরবানির সাথে যদি আমি আকিকাও করি তাহলে এই আকিকা জায়েজ হবে কিনা? তো এটার 1 নম্বর উত্তর হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করে দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গিয়েছিলেন, তখন সাহাবায়ে কেরাম, হাদিস শরীফের ভিতরে আছে যে সাহাবায়ে কেরাম সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তিনারা কুরবানি করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে ছিলেন না, তিনি ইন্তেকাল করে চলে গিয়েছিলেন, আর তিনার সাহাবায়ে কেরামেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছে, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে তিনারা কুরবানি করেছেন। বিশেষ করে হাদিস শরীফের ভিতর পাওয়া যায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে একটা কুরবানি করেছিলেন। এই জন্য মৃত ব্যক্তির নামে সর্ব অবস্থায় কুরবানি করা জায়েজ আছে। আমরা ইচ্ছা করলে নিজের আব্বার নামে, নিজের আম্মার নামে, নিজের চাচার নামে, দাদার নামে, দাদির নামে, আম্মার নামে, যার নামেই হোক না কেন, সকলের নামে আমরা মৃত ব্যক্তির নামে কুরবানি দিতে পারবে, তো কোনো সমস্যা নাই। 2 নম্বর প্রশ্নের উত্তর হলো যে আমরা কুরবানি এবং আকিকা একই সাথে করতে পারবো কিনা। দেখেন, কুরবানির যে হুকুম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানির যে হুকুম করেছেন, কুরবানির গোশতকে ভাগাভাগির যে বিধান করে দিয়েছেন, এটাও আকিকারই হুবহু একই বিধান। আকিকার ভেতরে যে বিধান আরোপ করা হয়েছে, কুরবানির ভেতরে একই বিধানকে আরোপ করা হয়েছে। অর্থাৎ কুরবানির গোশতকে যেমন 3 ভাগ করা হয়, আকিকার গোশতকেও 3 ভাগ করা হয়। হাদিস শরীফের ভিতরে এসেছে যে আপনি কুরবানি এবং আকিকা দুইটা উভয় একসাথে কুরবানি করতে পারবেন, এতে কোনো সমস্যা নাই। তাহলে আমরা যদি ইচ্ছা করি আমাদের সন্তানদের জন্য আকিকা এবং কুরবানি উভয়টা একই সাথে করতে পারবো, কোনো সমস্যা হবে না।